সেফ অ্যান্ড লিগ্যাল হিউম্যানিটেরিয়ান রুট দিয়ে 1,02,000 নাগরিক এসেছেন এবং ভিজিটর ভিসা গ্র্যান্ট করেছে 1,01,957,000। হ্যাঁ, এর মধ্যে আপনার ভিসা গ্র্যান্ট হয়েছে, স্টাডি হয়েছে 6,06,000, ওয়ার্ক পারমিট এসেছে, যেটি আমি বলছিলাম যে 6,16,000 ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যরা এসেছেন 81,000। এবং এই রুট দিয়ে যুক্তরাজ্যের যে ওয়ার্ক পারমিট ইস্যু করা হচ্ছে তার একটা বিস্তারিত ফিগারে আমরা যাই। কেয়ার ভিসাটা চালু হওয়ার পর থেকেই কিন্তু আপনার এটা যেহেতু অনেক ফ্লেক্সিবল ছিল, ভিসাটাতে দেখা গেছে যে আপনার ওদের যে রিকোয়ারমেন্টস গুলো ছিল এটাতে কিন্তু খুব ফ্লেক্সিবল ছিল। এই কারণে কিন্তু প্রচুর অ্যাপ্লিকেন্টস বিভিন্ন দেশ থেকে এসেছে, বাংলাদেশ থেকে এসেছে, নাইজেরিয়া থেকে এসেছে, আপনার ইন্ডিয়া, পাকিস্তান থেকে এসেছে। তো মূলত এই ভিসাটাতে আপনার এত সংখ্যক মানুষ এসেছে একমাত্র এই ভিসাটাতে এন্ট্রি যে রিকোয়ারমেন্টসটা ছিল এটা খুবই ফ্লেক্সিবল ছিল। আর এইটাই ছিল সবচেয়ে সহজ। আরেকটা কারণে আমার কাছে মনে হয়েছে তানভীর ভাই, সেটা হচ্ছে যে আপনি জানেন যে গভর্নমেন্ট যেই IHS যেটা আমরা যেটাকে বলি ইমিগ্রেশন হেলথ সারচার্জ, এটা কিন্তু প্রতি বছর প্রত্যেকটা পার্সনের জন্য, অ্যাডাল্টের কথা বলছি, 1,035 পাউন্ড পার ইয়ার। এটা যদি আমরা কনভার্ট করি বিটিডিতে, দেখা গেছে যে আপনার এটা অলমোস্ট 10 লাখ টাকা। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner। ব্যারিস্টার সঞ্জয়, আপনি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তথ্যটি। এই তথ্য অনুযায়ী 2023 সালে এটি যুক্তরাজ্যের সরকারি যে ওয়েবসাইট gov.uk এর সামারি অফ লেটেস্ট স্ট্যাটিস্টিক্স, সেখানে আমরা দেখতে পাচ্ছি সেফ অ্যান্ড লিগ্যাল হিউম্যানিটেরিয়ান রুট দিয়ে 1,02,000 নাগরিক এসেছেন এবং ভিজিটর ভিসা গ্র্যান্ট করেছে 1,01,957,000। হ্যাঁ, এর মধ্যে আপনার ভিসা গ্র্যান্ট হয়েছে, স্টাডি হয়েছে 6,06,000, ওয়ার্ক পারমিট এসেছে, যেটি আমি বলছিলাম যে 6,16,000 ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যরা এসেছেন 81,000। এবং এই রুট দিয়ে যুক্তরাজ্যের যে ওয়ার্ক পারমিট ইস্যু করা হচ্ছে তার একটা বিস্তারিত ফিগারে আমরা যাই। কি স্ট্যাটিস্টিক্সে আবার বলছে দেয়ার ওয়ার 3,37,240টা ভিসা গ্র্যান্টেড হয়েছে মেইন অ্যাপ্লিকেন্ট 2023 সালে, যা 26% বেশি 2022 সালের তুলনায়। তার মানে আপনি দেখুন, স্কিলড ওয়ার্কারের ভিসা যুক্তরাজ্যে বাড়ছে এবং স্কিলড ওয়ার্ক হেলথ কেয়ার ভিসা গ্র্যান্টেড হ্যাভ অলমোস্ট ডাবল, অর্থাৎ 91% কম্পেয়ার উইথ প্রিভিয়াস ইয়ার। এখন দেখুন 1,46,477 জনকে দিয়েছে, ড্রিভেন বাই কেয়ার ওয়ার্কার, হোম কেয়ারার্স, রিপ্রেজেন্টিং আপনার 89,200 গ্র্যান্টস ইন 2000। অর্থাৎ 2023 সালে 89,236 জনকে ভিসা দেওয়া হয়েছিল এবং এই চলতি বছর আপনি দেখুন 1,46,447 জনকে ভিসা দেয়া হয়েছে। তো এখানে আমরা দেখছি যে কেয়ার ভিসায় আসলে ভিসা কমেনি 2023 সালে। আপনি যদি এটার একটু বিশ্লেষণ করেন। আপনি রাইটলি বলেছেন যে এখন আপনি যদি দেখেন বিষয়টা যে 2000 কেয়ার ভিসাটা চালু হওয়ার পর থেকেই কিন্তু আপনার এটা যেহেতু অনেক ফ্লেক্সিবল ছিল, ভিসাটাতে দেখা গেছে যে আপনার ওদের যে রিকোয়ারমেন্টস গুলো ছিল এটাতে কিন্তু খুব ফ্লেক্সিবল ছিল। এই কারণে কিন্তু প্রচুর অ্যাপ্লিকেন্টস বিভিন্ন দেশ থেকে এসেছে, বাংলাদেশ থেকে এসেছে, নাইজেরিয়া থেকে এসেছে, আপনার ইন্ডিয়া, পাকিস্তান থেকে এসেছে। তো মূলত এই ভিসাটাতে আপনার এত সংখ্যক মানুষ এসেছে একমাত্র এই ভিসাটাতে এন্ট্রি যে রিকোয়ারমেন্টসটা ছিল এটা খুবই ফ্লেক্সিবল ছিল। ফ্লেক্সিবল এই কারণে বলছি যে এটা স্পেশালিস্ট কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন ছিল না। আর নামমাত্র একটা আপনার B1 CEF আর B1 লেভেলের, যেটা IELTS এর 4 সমান আপনার একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস ছিল। সেই কারণে আপনার অনেকেই হয়তো দেখা গেছে যে আপনার এখানে অ্যাপ্লাই করেছে এবং
এই কারণে এই সংখ্যাটা অনেক বেশি, এবং 22 সাল থেকে 23 সালে আপনি দেখিয়েছেন যে বেশি এসেছে, বিকজ এটা যেহেতু ফ্লেক্সিবল ছিল, মানুষ জানতে পেরেছে যে সহজে ইউকেতে আসা যাচ্ছে, কাজ নিয়ে ফ্যামিলি নিয়ে আসা যাচ্ছে, সেই বিষয়টা ছিল। বাট আপনি যদি এখন কম্পেয়ার করেন, আপনি যদি 11th of March 2024 এর পর থেকে যদি আপনি আবার লক্ষ্য করেন ডেটাটাতে, দেখবেন যে আপনার এটা কনজারভেটিভ গভর্নমেন্ট করেছিল এই কারণে যে তাদের নেট মাইগ্রেশনটা কমানোর জন্য। সো আলটিমেটলি তারা কিন্তু এই জায়গাটাতে সাকসেসফুল হয়েছে। তারা ডিপেন্ডেন্ট বন্ধ করে দিয়েছে। তারা স্পেশালি আমি শুধুমাত্র কেয়ার ওয়ার্কার বা সিনিয়র কেয়ার ওয়ার্কার এই দুইটা কোডের কথাই বলছি। এই দুইটা পজিশনে আপনার মানে সিগনিফিক্যান্ট ড্রপ করেছে আপনার নাম্বারস যারা এই দেশে এসেছে ওয়ার্ক পারমিটে। আর এইটাই ছিল সবচেয়ে সহজ আরেকটা কারণে আমার কাছে মনে হয়েছে তানভীর ভাই, সেটা হচ্ছে যে আপনি জানেন যে গভর্নমেন্ট যেই IHS যেটা আমরা যেটাকে বলি ইমিগ্রেশন হেলথ সারচার্জ, এটা কিন্তু প্রতি বছর প্রত্যেকটা পার্সনের জন্য, অ্যাডাল্টের কথা বলছি, 1035 পাউন্ড পার ইয়ার। তো কেউ যদি 5 বছরের ভিসায় আসে, আপনি দেখেছেন ইফ ইউ মাল্টিপ্লাই উইথ 5 আপনার এটা হয়ে যাচ্ছে প্রায় 5200 সামথিং। তো এই যে 5000 পাউন্ড, এটা যদি আপনি বাংলাদেশের টাকায় কনভার্ট করেন, শুধু অ্যাপ্লিকেশন অন দ্য টপ অ্যাপ্লিকেশন ফিস তো রয়েছে। সো এই কেয়ার সেক্টর বা হেলথ কেয়ার সেক্টরে শুধুমাত্র এই IHS এর যে পেমেন্টটা, এটা ছিল না। তো এটা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মানি যারা বাংলাদেশ থেকে বা পৃথিবীর যে কোনো দেশ থেকে এসেছে তারা সেভ করতে পেরেছে। এট দ্য সেম টাইম আপনি দেখবেন যে নর্মাল স্কিলড ওয়ার্কার যারা আসে তাদের যে বেতন ছিল, হোম অফিসের ফিস ছিল, এটা 5 বছরের জন্য অলমোস্ট 1500 পাউন্ড। কিন্তু এখানে দেখা গেছে যে তাদেরকে একটা স্পেশাল ফি দিয়ে এদেরকে আনা হয়েছে, আপনার যেটা ছিল রাফলি 500 পাউন্ডের মতো। সো কেয়ার ভিসা বা অন্য যে কোনো ক্যাটাগরি, হেলথ কেয়ার ভিসা ছাড়া অন্য যে কোনো ওয়ার্ক পারমিটে অ্যাপ্লিকেশন করলে তাদের যে ফিসটা আছে, ফিসটা ছিল আপনার অলমোস্ট এখনো 7000 পাউন্ডের মতো অ্যাপ্লিকেশন ফিস প্লাস আপনার IHS ফিস, ইমিগ্রেশন হেলথ সারচার্জ। তো এটা যদি আমরা কনভার্ট করি BTD-তে, দেখা গেছে যে আপনার এটা অলমোস্ট 10 লাখ টাকা পার পারসন। সো এখানে যদি 4 জন ওনার যদি মেইন অ্যাপ্লিকেন্ট প্লাস আরো 3-4 জন ডিপেন্ডেন্ট থাকে, তো দেখা গেছে যে আপনার এখানে কিন্তু একটা লোক যদি 40 লক্ষ টাকা শুধু অ্যাপ্লিকেশন ফিস দেয়, এই দেশে আসার পর তো আরো নানা আনুষঙ্গিক বাসা নেওয়া, এইটা সেইটা, তারপর তাদের বিমান ভাড়া রয়েছে এখানে বাসা নিতে গেলে, এবং ইনিশিয়ালি কিছু চলার জন্য। তো ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি মানে ভাই, এইটা নিয়ে তাকে প্ল্যান করে এখানে আসতে হয় যদি সে একটা ওয়ার্ক পারমিট পায়। সো এই ক্ষেত্রে যারা কেয়ার ওয়ার্কার বা কেয়ার ভিসা এসেছে, তাদের কিন্তু এই 40 লাখ টাকার জায়গায় মাত্র আপনার 2-2.5 লাখ টাকা লাগতো যদি সে 5 বছরের ভিসা নিয়ে ফ্যামিলি নিয়ে 3-4 জন বা 2-3 জন বাচ্চা সহ আসতো, বিকজ তাদের অ্যাপ্লিকেশন ফিস ছিল মাত্র 500 পাউন্ড। এখন সেটা হয়েছে বোধহয় 551 পাউন্ড। বা স্টিল কোথায় আপনার 7000 পাউন্ড আর কোথায় 500 পাউন্ড। তো তাহলে এখন কি ফ্যামিলি নিয়ে আসা যাচ্ছে না কেয়ার ওয়ার্কারদের ভিসায়? এখন কেয়ার ওয়ার্কার ভিসায় স্পেশালি দুইটা কোডে, একটা হচ্ছে কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার, যেটা হচ্ছে 6135 and 6136, এই দুইটা কোড SOC কোডের কথা বলছি আমি। এই দুইটা কোডে আপনার আপাতত আপনার ডিপেন্ডেন্ট আনা যাচ্ছে না, এবং গত 11th of March 2024 থেকেই কিন্তু এই আইনটা কার্যকর, এবং এর ফলেই দেখা গেছে যে আপনার নেট মাইগ্রেশন কিন্তু সিগনিফিকেন্টলি ড্রপ করেছে। অবভিয়াসলি এট দ্য সেম টাইম আপনি আরেকটা জানেন যে স্টুডেন্ট ভিসায় কিন্তু 1st of January 2024 এর পর থেকে যারা কোর্স স্টার্ট করেছে তারা কিন্তু আর ডিপেন্ডেন্ট আনতে পারছে না। এট দ্য সেম টাইম তারা যখন কোর্স কমপ্লিট করে গ্রাজুয়েট রুটে যাচ্ছে, তখনও কিন্তু ডিপেন্ডেন্ট অ্যাড করার কোনো অপশন নাই। সো ওভারঅল কনজারভেটিভ গভর্নমেন্ট যে প্ল্যানটা করেছিল সেটা হচ্ছে মূলত কিভাবে নেট মাইগ্রেশন কমানো যায়।
কিন্তু আমার কাছে জি বলছি কিন্তু ব্যারিস্টার সঞ্জয়, এই ওভারঅল ডেটাটা আমি যেটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে গবেষণাটি মাইগ্রেশন অ্যাডভাইজারি দ্য মাইগ্রেশন অবজারভেটরি, যেটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায়, সেখানে তো আমরা দেখছি যে 2024 সালের এই তথ্য আপনি দেখুন, কেয়ার ওয়ার্কার তাদের ভিসায় কমেনি 39%। যত স্কিলড ওয়ার্কার একটু এখানে আপনাকে একটু কারেক্ট করি, ইফ ইউ অ্যালাউ মি। এটা হচ্ছে যে আপনি যদি দেখেন এই ডাটাটা কিন্তু এন্ডিং মার্চ 2024 পর্যন্ত। তার মানে হচ্ছে যখন এই মার্চ 2024 এ ডিপেন্ডেন্ট আনা বন্ধ করে দিল, সো তারপরে কিন্তু সিগনিফিকেন্ট ড্রপটা করেছে মূলত। তো এর আগে কিন্তু আপনার ডিপেন্ডেন্ট আনতে পারতো। আর পাশাপাশি আরেকটা জিনিস এখানে বলে রাখি, যাদের জবটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে 11th of March 2024 এর পরে, তারা ডিপেন্ডেন্ট আনতে পারবে না। কিন্তু যারা আগে এসেছিল 11th of March এর আগে, মনে করেন সিঙ্গেল এসেছে, এখন তার মনে হয়েছে যে সে বিয়ে করবে, দেশে যাবে, ওয়াইফ নিয়ে আসবে, সে কিন্তু স্টিল পারছে, বিকজ তার জবটা শুরু হয়েছিল 11th of March 2024 এর পরে। এবং এই যে ডেটাটা কারেক্টলি আপনি দেখেছেন যে কেয়ার ওয়ার্কার্স এবং হোম কেয়ার ওয়ার্কার্স আপনার যে 39%, আপনার এটা স্কিলড ওয়ার্কারদের মধ্যে সবচেয়ে বেশি এই কারণে যে এটাই ছিল সবচেয়ে সহজ এই ইউকেতে আসার জন্য সবচেয়ে সহজ পন্থা। এর চেয়ে সহজ বোধহয় আর কোনো ভিসা এই আদতকালে